লাইফে একটা বড় বোন পাওয়া মানে অনেক না পাওয়ার মধ্যেও অনেক কিছু পাওয়া। যদিও সেই সংকোচ আমি কখনো ফিল করিনি, কারণ আমার বড়ইয়া আর ছোট্ট আমাকে কখনো তা ফিল করায়নি। আলহামদুলিল্লাহ, বড়ইয়ার থ্রুতে আমি আমার বড় বোন পেয়েছি। যদিও সে এখন আমার শুধু বড় বোন না, আমার বড় ভাইয়া, আমার বেস্ট ফ্রেন্ড, সবকিছু বলা যায়। সেই মানুষটা আর কেউই না, পিউ আপু। অ্যাকচুয়ালি আপু একদম আমার বড়ইয়ার মতো বা একটা বড় বোনের মতোই কাজ করে যায়। আমার কিভাবে ভালো হবে, আমি কিভাবে আরেকটু স্পেশাল ফিল করব। আমি সত্যি লাকি আমার লাইফে আপুকে পেয়ে। আমার আসলেই আর কোনো না পাওয়া নেই লাইফে। আচ্ছা চলেন একটা ছোট্ট সারপ্রাইজের গল্প শেয়ার করি আপনাদের সাথে। প্রথম থেকেই যে কেক বা খাবারগুলো দেখছেন, এগুলো আপু আমার বার্থডের আগের দিন পাঠিয়েছিল। মূলত এবারে বার্থডে নিয়ে আমি কোনো প্ল্যানই করিনি, কারণ আমাদের তিরান মা বেশ অসুস্থ, হসপিটালে অ্যাডমিট। এছাড়াও আমি নিজেও বেশ অসুস্থ ছিলাম, প্রচন্ড ঠান্ডা, জ্বর, মাথা ব্যথায় আমি যখন শুয়েছিলাম, আপু হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলল রুম থেকে একটু বাইরে যা। আপু এইভাবেই সবসময় আমার জন্য খাবার পাঠায়, এটা ওটা পাঠাতেই থাকে। ঠিক সেদিন আমার বার্থডে সারপ্রাইজটা আমি আমার বার্থডের আগের দিনই পেয়ে গিয়েছিলাম। প্রতিবারই আমাকে আপু কোনো না কোনো ভাবে সারপ্রাইজ দিয়ে আসতেছে। গত 8 বছরে আমার বড়ইয়া যে আমার কাছে নেই, আমি তার বিন্দু মাত্র ফিল পাইনি। একজন বড় বোন যেভাবে ছোট বোনের পছন্দ অপছন্দগুলো খুঁটিনাটি বেছে গুছে পাঠায়, আপু সব সময় সেভাবেই আমার কেয়ার নেয়। কতটা লাকি তা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না। শুধু বলবো সবাই আমার আপুর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।